وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই যারা মানুষদেরকে অত্যাচার করে, জুলুম করে, যারা মানুষদের সম্পদ লুণ্ঠন করে, গরিবদের উপর, দুর্বলদের উপর যারা অত্যাচার করে, আল্লাহ তাআলা বলেন অচিরেই তারা জানতে পারবে তাদের আখিরাতের স্থান কোথায়, মৃত্যুর পরে সে কোন স্থানে যাবে, কোথায় থাকবে, এই বিষয়ে তারা অচিরেই জানতে পারবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ, জুলুম অত্যাচার কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে একটা মানুষের জন্য অন্ধকার হবে, অন্ধকারের কারণ হবে জুলুম অত্যাচারের কারণে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা শিবরাম মিন আরদিন, যে ব্যক্তি মানুষের সম্পদ এক মুঠা, এক বিঘা অথবা এক মুঠা মাটিও যদি কোনো ব্যক্তি কাউকে অত্যাচার করে, জুলুম করে দখল করে, এক হাত জমিও যদি কারো জোর করে দখল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওয়াকাহুল্লাহু মিন সাবঈ আরদিন, কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার মধ্যে বেড়ি বা বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হবে। এজন্য আসুন আমরা মানুষদের অত্যাচার জুলুম করা থেকে বিরত থাকি। আমরা কাউকে যেন অত্যাচার জুলুম না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক।